৳10 প্রাইসটা যখন ৳2 আসে এইখানেই কিন্তু লিকুইডিটি সুইপ হয়। এই ডিমান্ড এন্ড সাপ্লাই জোন আইডেন্টিফাই করার ফার্স্ট শর্ত হচ্ছে আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করা লাগবে। কারণ আমরা এখানে হিউজ পরিমাণ প্রফিট বুক করছি এই জোনটাতে। কিন্তু একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ডিমান্ড এন্ড সাপ্লাই জোন হইতে পারবে না। সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর মধ্যে পার্থক্যটা আসলে কি ডিমান্ড এন্ড সাপ্লাই জোনের ভিতর? আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে মার্কেটের ভিতর কিভাবে একটা ভ্যালিড ডিমান্ড এন্ড সাপ্লাই জোন খুঁজে বের করব। ওই ডিমান্ড এন্ড সাপ্লাই জোন থেকে ইনস্টিটিউশনাল হেজ ফান্ড স্মার্ট মানিরা কিভাবে এন্ট্রি নেয় এন্ড আমরা কিভাবে তাদের সাথে এন্ট্রিটা এক্সিকিউট করব। আজকের ভিডিওতে আপনাদের সেইটাই দেখানো হবে। ইনশাআল্লাহ আমি আপনাদের এইটা গাইড করতে পারবো যে আজকের ভিডিও দেখার পর এই ডিমান্ড এন্ড সাপ্লাই জোন নিয়ে আপনাকে আর ভিডিও দেখতে হবে না যে ডিমান্ড এন্ড সাপ্লাই জোনটা আসলে কি। সো সবার আগে আমি যদি আপনাদের বলি এই ডিমান্ড এন্ড সাপ্লাই জোনটা আসলে কি ফান্ডামেন্টালি বোঝাই দিচ্ছি। ধরেন এখানে একটা আলুর কেজি ছিল ৳10 এখানে আলু আছে, আলুর কেজি ৳10 বর্তমান প্রাইসটা চলতেছে। এই ৳10 যে আলুটা আমি কিনতেছি প্রতি কেজি, আমাদের এই আলুর কেজি যদি ৳2 আসে তাহলে আমরা কি করব? পাবলিকেরা হুমড়ি খেয়ে পড়বো এখানে বাই করার জন্য। কারণ যেই প্রাইসটা আমি ৳10 পাইতাম ওই প্রাইসটা যখন আমরা কি করব? ৳2 পাচ্ছি আমরা কিন্তু পাবলিকেরা হুমড়ি খেয়ে পড়বো। অ্যান্ড এই প্রাইসটা কিন্তু যখন মার্কেটের ভিতরে ৳2 আসে, এই ৳10 প্রাইসটা যখন ৳2 আসে এইখানেই কিন্তু লিকুইডিটি সুইপ হয়। ৳2 যখন আসছে প্রাইসটা, এখন ৳2 প্রাইসটা আমরা কি করতেছি? যখন হুমড়ি খেয়ে একটা জিনিস আমরা বাই করা শুরু করি, মার্কেটের ভিতরে ওইটার স্টক শেষ হয়ে যায়। ওই জিনিসটার কিন্তু দাম বেড়ে যাওয়া শুরু হয়। কেন? কারণ আমরা পাবলিক। এটা পাবলিকের জন্য নয়। মার্কেটের ভিতরে আসলে অ্যাকচুয়াল কিভাবে কাজ করে এইটা আমি আপনাদের ফান্ডামেন্টালি বুঝায় দিচ্ছি। সো এখানে যখনই ৳2 তে আসছে আমরা পাবলিকেরা হুমড়ি খেয়ে কেনা শুরু করছি। এটার আর স্টক যখন মার্কেটের ভিতরে থাকবে না, এটা কি থাকবে? কদর বেড়ে যাবে। মানে কি? মার্কেট আপে যাওয়া শুরু হবে। অনেকেই যখন এখানে কেনা শুরু করবে। এখন সাপোজ আমি এখানে কি করছি? এই ৳10 প্রাইসটা যখন আমার এখানে ৳20 তে আসছে, আচ্ছা ভাইয়া দেখেন তো আমি যেই জিনিসটা ৳10 তে পাইতাম ফার্স্ট ওই জিনিসটা আমি কি করছি? ৳2 তে কেনা শুরু করছি। এখন ৳2 তে কেনার পর যখন আমার মার্কেট এখানে আসছে, আমার ৳20 চলতেছে রানিং প্রাইস। তাহলে আমার পার কেজিতে কত টাকা? ৳18 করে লাভ শুরু হইছে। তাহলে আমরা এখন এখানে কি করব? আমার হিউজ পরিমাণে স্টক আছে। এখন এখানে শুধু আমাদের দিয়ে বোঝাচ্ছি না, এখানে ইনস্টিটিউশনালদের দিয়ে বোঝানো হচ্ছে। কারণ ওদের বিলিয়ন, বিলিয়ন ক্যাপিটাল থাকে। ওরা যখন এখানে কি করছে? এই ৳2 প্রাইসটা ৳20 তে গেছে। এখন এখানে ওরা সাপ্লাই করা শুরু করবে মার্কেটের ভিতরে। সাপ্লাই যখনই করা শুরু করবে, আবার কি করবে? প্রাইস ফল করা শুরু করবে। নিচে আসা শুরু করবে। কেন? কারণ আমরা এখানে হিউজ পরিমাণ প্রফিট বুক করছি এই জোনটাতে। সো নেক্সট টাইম যখন আবার এই ৳2 তে প্রাইসটা আসবে, আবার কিন্তু এখান থেকে একটা প্রাইস বুম করার চান্স থাকবে। কেন? কারণ যেই জোনটাতে ডিমান্ড ক্রিয়েট করছে পরবর্তীতে ওই জোনটাতে আবার মার্কেট ট্যাপ করলে আবার বাই হওয়ার চান্স সবথেকে বেশি থাকে। কারণ মার্কেটের ভিতরে একটা ডিমান্ড জোন থেকেই বাই হয় অ্যান্ড একটা সাপ্লাই জোন থেকেই মার্কেটের ভিতরে এগ্রেসিভ সেল হয়। একটা ডিমান্ড জোন থেকে ফার্স্ট যখন বাই হয় একটা মার্কেট, নেক্সট টাইম আবার যখন ওই প্রাইসটাতে আসে সবাই কেনার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য একটা ডিমান্ড জোন থেকে আমরা বাই করি অ্যান্ড একটা সাপ্লাই জোন থেকে আমরা সেল করি। এখন আপনাদের ভিতরে প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া তাহলে আপনি যেভাবে দেখাচ্ছেন এটা তো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স। ইয়েস, একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন সাপোর্ট রেজিস্ট্যান্স হইতে পারে কিন্তু একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন হইতে পারবে না। একটা সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে মার্কেটের ভিতরে আপনাদের জাস্ট প্রাইজের রেঞ্জিংটা বোঝানো হয়। কিন্তু একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন দিয়ে মার্কেটের ইম্পালসিভ মুভমেন্ট বোঝানো হয়। এজন্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন এক জিনিস অ্যান্ড সাপোর্ট রেজিস্ট্যান্স আরেক জিনিস। যখন মার্কেটের ভিতরে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করে তখন মার্কেটের ভিতরে ইম্পালসিভ মুভ থাকে না। দ্যাটস দ্য রিজন আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন থেকে বাই অথবা সেল করব। ওইটাই আমরা এখন দেখব মার্কেটের ভিতরে। এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন আমাদের আইডেন্টিফাই করার জন্য আরেকটা কথা, এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন আইডেন্টিফাই করার ফার্স্ট শর্ত হচ্ছে আপনাকে ট্রেন্ড আইডেন্টিফাই করা লাগবে। যদি আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করতে না পারেন তাহলে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন আপনাকে কখনো ভ্যালিড রেজাল্ট দিবে না। আপনি পারবেনই না ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন থেকে ট্রেড রান করাইতে। ফার্স্ট আমাদের একটা ইম্পালসিভ একটা মুভমেন্ট লাগবে যেখান থেকে প্রাইস ফল অথবা এগ্রেসিভ বাই হইছে। সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাদের কি হচ্ছে একটা মার্কেটের ভিতরে এগ্রেসিভ একটা সাপ্লাই। কেন? কারণ এই প্রিভিয়াস এ যেই পরিমাণ সেল ছিল মার্কেটের ভিতরে, যেই পরিমাণ সেল ছিল তার থেকে দ্বিগুণ পরিমাণ এখানে কি মার্কেটের ভিতরে ইম্পালসিভ মুভমেন্ট চলে আসছে। সো এটারে আমরা একটা সাপ্লাই জোন মার্ক করতেই পারি। আচ্ছা
এটার একটা আমরা ডিমান্ড জোন মার্ক করব। কেন? কারণ এখান থেকে প্রাইসের ইম্পালসিভ মুভমেন্ট চলে আসছে। ইম্পালসিভ। সেই ক্ষেত্রে আবার আমাদের এইটা কি হবে? ইম্পালসিভ সেল মানে কি? সাপ্লাই জোন। আমি আপনাদের এইটা দিয়ে বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর মধ্যে পার্থক্যটা আসলে কি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনের ভিতর। কেন প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন না? অ্যান্ড কেন প্রত্যেকটা সাপোর্ট রেজিস্ট্যান্স শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স এই থাকে? ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স। কেন? কারণ একটা ট্রেন্ড লাইন ফলো করে যাচ্ছে। এখানে প্রাইসের ভিতরে কোনো ইম্পালসিভ মুভমেন্ট আসতেছে না। বায়ার অথবা সেলাররা এখানে কি করতেছে না? প্রাইসটা মুভমেন্ট করতেছে না। সো এরপর কি করছে? যখনই এখানে আমি দেখতেছি ইম্পালসিভ মুভমেন্ট শুরু হইছে, মানে এটারে আমি একটা সাপ্লাই জোন মার্ক করতে পারি। এটারে একটা সাপ্লাই জোন মার্ক করতে পারি। এখানে হিউজ পরিমাণ আছে। এটা একটা আমাদের ডিমান্ড জোন হবে। এইটা একটা সাপ্লাই জোন হবে। সো এখান দিয়ে আমি আপনাদের বোঝাচ্ছি। তাহলে ঐদিকে আপনারা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবেন সাপ্লাই জোন। আমরা সংজ্ঞাতে কি শিখছি? সাপ্লাই জোন থেকে আমরা সেল করব। সো সাপ্লাই জোন থেকে যখন সেল করব, এখানে দেখেন তো ভাইয়া সাপ্লাই জোন থেকে সেল আসছে কিনা? অবভিয়াসলি আসছে। কেন? কারণ সাপ্লাই জোন থেকে আমরা প্রিভিয়াসে শিখে আসছি, সাপ্লাই জোন থেকে প্রাইজের সাপ্লাই আসে। সেলাররা সেল করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। অ্যান্ড এর আগে দেখেন, আমি আপনাদের বলেছি কিন্তু যে এই ৳১০ প্রাইসটা যখন ৳২ আসে, ও এখানে লিকুইডিটি সুইপ করে দেন এখানে ৳২ প্রাইসটা আসবে। তারপর এখানে ৳20 যাবে। সো দেখেন তো সেই ক্ষেত্রে এখানে প্রাইস গুলো, এখানে যখনই প্রাইসটা ৳১০ তে ছিল সেল প্রাইসটা, ফার্স্ট ও এখানে ৳৬ তে নিয়ে গেছে। এই যে ভিতরে ৪ পয়েন্টের যে গ্যাপটা, এটা কিন্তু এখানে লিকুইডিটি সুইপ দিয়ে নেওয়া হইছে। ফার্স্ট এই ৳১০ প্রাইসটা ৳৬ তে নিয়ে যাওয়ার পর লিকুইডিটি সুইপ দেওয়া হইছে সবাইকে। এরপর মার্কেটের ভিতরে ইম্পালসিভ মুভমেন্ট চলে আসছে। সো ইম্পালসিভ মুভমেন্ট যেহেতু এখানে আসছে, তাহলে আমরা এখানে কি করব এটারে? এটারে একটা অর্ডার ব্লক আমরা মার্ক করতেই পারি। পরবর্তীতে আমরা এখান থেকে সেল করব। তাই তো? সো এখান থেকে আমরা বাই কেন করব? কারণ এখান থেকে কিন্তু ইম্পালসিভ মুভমেন্ট মার্কেটের ভিতরে চলে আসছে। ইম্পালসিভ মুভ আসছে এখানে। অ্যান্ড ইম্পালসিভ যখনই মুভমেন্ট চলে আসছে এখানে, আমরা কি করছি? এটা একটা দেখেন তো, এই প্রাইস গুলোর ভিতরে কি কোন ধরনের আছে বাই অথবা সেল আছে? আমি আপনাদের সহজভাবে বোঝাচ্ছি ভাই। সহজভাবে বোঝাচ্ছি। এইভাবে আপনাদের কেউ বুঝায় দিবে না। এইভাবে যে এইটা সাপোর্ট রেজিস্ট্যান্স, এইটা সাপোর্ট রেজিস্ট্যান্স, এইটা সাপোর্ট মার্ক করো, এটা রেজিস্ট্যান্স মার্ক করো। এমনটা না। আমি আপনাদের সবথেকে সহজভাবে বুঝাই দিচ্ছি। যাতে আপনারা ভ্যালিড ভাবে বুঝতে পারেন। তাহলে এইটা যদি একটা আমাদের সাপ্লাই জোন মার্ক করি, অ্যান্ড আমরা কি করব? ডিমান্ড জোন থেকে আমরা বাই করব। সো এখানে আমার অর্ডার লাগায় দেন। লাগায় রাখেন আপনি। মার্কেট ট্যাপ করতেছে, দৌড় দিচ্ছে, ট্যাপ করতেছে, দৌড় দিচ্ছে। এর আগে এই যে ৳১০ তে প্রাইস গুলো ছিল মার্কেটের ভিতরে, আমি আপনাদের শুরু থেকেই বলছিলাম যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোনের ভিতরে আপনাদের লিকুইডিটি করার পর দেন মার্কেট দৌড়াবে। মানে ফার্স্ট আপনার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন ক্রিয়েট করার আগে ফার্স্ট লিকুইডিটি সুইপ করবে। সেম ভাবে এইটারে যারা অর্ডার ব্লক মার্ক করছে, অর্ডার ব্লক মার্ক করার পর ওদের সবার স্টপ লস, এই জোনটাতে যারা বাই করতেছিল ওদের সবার স্টপ লস নেওয়ার পর মার্কেটের এখানে ইম্পালসিভ মুভমেন্ট চলে আসতেছে ডিমান্ড জোন থেকে। এইটাই। একটা সাপোর্ট রেজিস্ট্যান্স এর ভিতরে দেখেন, এটা যদি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স হয়, হ্যাঁ, এখন আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া এই সাপ্লাইটা থেকে কেন সেল আসলো না? কারণ এর আগে অনেক কিছু মার্কেটে চেঞ্জ হইছে। তাহলে এটা একটা ডাউন ট্রেন্ড বস ছিল মার্কেটের ভিতরে। এখানে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার করছি। তাহলে ক্যারেক্টার চেঞ্জ করার পর মার্কেট এখানে আইডিএম ট্যাপ করে যাচ্ছে। আইডিএম যখন ট্যাপ করে যাচ্ছে, এই সাপ্লাইটা কিন্তু আর আমাদের কাজে দিচ্ছে না। সো এজন্য আমাদের যখনই এখানে ক্যারেক্টার চেঞ্জ হইছে, আমরা এখান থেকে সেল করতে পারবো না। এইটাই। সেল করতে পারবো না লম্বা সময়ের জন্য। একটু আপনাদের দেখায়া জাস্ট হিট। এরপর এখানে একটা জোন ব্রেকআউট হইছে। এতক্ষণ যে এটা রেজিস্ট্যান্স হিসাবে ছিল, ওইটারে এখন সাপোর্ট মার্ক করব আমরা। সাপ্লাই জোনটা এখানে কাজ করে নাই। আপনাদের এইভাবে বুঝতে হবে, স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে। সো সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে মার্কেটের এখানে কি বোঝাচ্ছে? জাস্ট এখানে বাই অ্যান্ড সেল, কিন্তু ইম্পালসিভ কিন্তু কোন ধরনের মুভমেন্ট আসে নাই। এইজন্য আমরা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স কে জাস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ই বলতে পারি। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন বলতে পারবো না। সবথেকে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন আইডেন্টিফাই করার সবথেকে সহজ মানে ওয়ে হচ্ছে আপনাদের জাস্ট দেখতে হবে কোথায় ইম্পালসিভ মুভমেন্ট আসছে অ্যান্ড কোথায় ইম্পালসিভ মুভমেন্ট আসে নাই, অ্যান্ড আপনাদের ট্রেন্ড আইডেন্টিফাই করা লাগবে। ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারলেই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই জোন থেকে একটা ভালো পরিমাণ প্রফিট জেনারেট করতে পারবেন আপনাদের। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।